নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমাদের রান্নাঘর থেকে। এটা তোমাদের ঘরে যে বাচ্চারা আছে তারাও খেতে পারবে, তোমরাও খেতে পারবে। বাচ্চারা অনেক সময় খাওয়ার ব্যাপারে অনেক চুজি হয় আর কি। সেই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে ঘরের বাচ্চাদের তোমরা করে খাওয়াতে পারো, এরকমই একটা রেসিপি নিয়ে। এতদিন তো বড়দের জন্য করলাম, এখন একটু ছোটদের জন্য দেখি করে ওরা ভালো খায় কিনা। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমরা সবাই কেমন আছো। আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। চলো তাহলে দেখাতে থাকি আমি এর জন্য কী কী ব্যবহার। মেন যে দুটো ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে সেটা হচ্ছে সুজি। সুজি 1 কাপ আর বেসন 1 কাপ, ঠিক আছে। তার সঙ্গে দেব 1 বাটি টক দই। দেখো এই জিনিসগুলো আমাদের ঘরে সবসময় থাকে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের কোনো অসুবিধা হবে না এটা করতে। দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ মতন, বাচ্চাদের জন্য করলে ওদের মন মতন দেবে। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ বেসন আর 1 কাপ টক দই, ঠিক আছে। এবার তোমরা এটাকে কিছুক্ষণ একসাথে মেখে আর মানে স্বাদ মতন নুন আর কি, এটাকে আমি মেখে এবার মিনিট 15-20 এরকমভাবেই রেখে দেবো। এতে কোনো জলের ইউজ করবে না, প্রয়োজন নেই জলের। আমার নতুন সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি। সুজিটাকে আমি এই দইতে ভিজিয়ে রাখলাম। তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেছো, প্রথমে আমি তোমাদের দেখিয়েছি। তা সুজি, দই আর বেসনটা আমি একসাথে মিশিয়ে নিলাম সামান্য একটু নুনের সাহায্যে। এবার ডিমটাও আমি এর সাথে মিশিয়ে নেব ভালো করে। বাচ্চারা যেহেতু খাচ্ছে সেহেতু আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের ঝাল জিনিসের ব্যবহার করছি না, একটু নোনতা নোনতা হবে। দেখো যে জিনিসগুলো আমি এটার মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে তোমাদের ঘরে যে সবজি ওরা ভালো খায় যা থাকবে তাই করবে। আমার ঘরে আপাতত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি অ্যাড করছি। সেটা হচ্ছে হলুদ, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি। এটা অপশনাল, বাচ্চারা খেলে দেবে, না খেলে দেবে না। তো আমি এগুলো এখন সব অ্যাড করে দেবো এটার সঙ্গে। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি সুইট কর্ন আর কড়াইশুঁটি। দেখো বন্ধুরা, আমি এর সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি কিচেন কিং মশলা, ঠিক আছে। বাচ্চাদের খেতে হয়তো ভালো লাগবে, তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে পাওভাজি মশলা দিলেও চলে, যে কোনো একটা কিছু অ্যাড করে দেবে। তো চলো এটা এবার আমরা তৈরি করবার জন্য রেডি হয়ে যাই। এবার আমি অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সুজিটা ওদের পেটটা ভর্তি রাখতে সাহায্য করবে, বেসনে তো প্রচুর প্রোটিন আছে, আর টক দই ক্যালসিয়ামে ভরপুর। এছাড়াও ক্যাপসিকাম, ভিটামিন সি, কাঁচা লঙ্কা তো ওরা খাবে না, ওদের জন্য স্কিপ করে যাবে ব্যাপারটা। যদি বড়রা খাও তো অ্যাড করে নিতে পারো। তো এটা কিছুক্ষণ ধরে হবে, আমি এটাকে ঢাকা দেব না, এটা এরকমই হবে কিছুক্ষণ ধরে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আস্তে আস্তে ফুলে বলের মতন হয়ে যাবে। তারপরে এটাকে আমি উল্টো পিঠটা ঘুরিয়ে দেবো। আগে এটা কিছুটা হয়ে যাক, দেখবে এখান থেকে ফুটো 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 হয়ে গেছে। এটা যখন হয়ে
দেখো বন্ধুরা, এর উপরটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে, তোমরাও করবে, একটা কাঁটা চামচ বা চামচের পেছনটা দিয়ে এটাকে হালকা হাতে উল্টিয়ে দেবে। আমাদের অনেকটা চিতই পিঠার মতন হচ্ছে, তাই না? দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এটা আবার আমি প্লেটে তুলে নেব। এভাবেই আমি বাকি সবগুলোও করে নেব, বাকি যেটুকু আছে। তোমরা চাইলে এর সঙ্গে একটু চিজও অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, এগুলো সবই আমার তৈরি হয়ে গেছে। তোমাদের একটা হাত দিয়ে খুলে দেখাই কতটা নরম হয়েছে। তোমরা নিজেরা একদিন ঘরে করলেই বুঝতে পারবে যে ঠিক কতটা নরম হয়েছে। এর উপরে তোমরা যদি একটু টমেটো সস ছড়িয়ে দাও, টমেটো কেচাপ, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাহলে দেখবে খাওয়ারের কোনো ঝামেলাই হবে না। আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।